আমরা সবাই ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক কিছু শুনেছি। আমরা ইনফ্যাক্ট সবাই ডিজিটাল মার্কেটিং নিয়ে বা ডিজিটাল ওয়ার্ল্ড নিয়ে অলরেডি উই আর এক্সপিরিয়েন্সড। কেমনে? কারণ আমরা সবাই মোটামুটি ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করি, ইউটিউব ইউজ করি, এই সবই কিন্তু হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ডের পার্ট। কিন্তু আমরা যখন প্রফেশনালি চিন্তা করি, প্রফেশনালি ডিজিটাল মার্কেটিং ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ফিল্ডস, ইটস এক্সট্রিমলি এক্সাইটিং। কিন্তু আমরা ইউজুয়ালি আমরা ফোকাস করি হচ্ছে কন্টেন্ট এবং ক্যাম্পেইন প্ল্যানিংয়ের পার্টে। একটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট যেটা হয়তো অত বেশি এক্সপোজার পায় না, ওইটা হচ্ছে মিডিয়া প্ল্যানিং। এবং মিডিয়া প্ল্যানিং ইনফ্যাক্ট ইজ প্রবাবলি দ্য বিগেস্ট পার্ট অফ ডিজিটাল মিডিয়া মার্কেটিং। সো আমি আজকে ডিজিটাল মিডিয়া প্ল্যানিং নিয়ে কথা বলতে যাচ্ছি, অ্যান্ড I'll start with a very basic overview of digital media planning actually কি কভার করে, right? So first of all, digital media planning is another way to say paid media. So তিন টাইপের মিডিয়া অ্যাকচুয়ালি আছে। একটা হচ্ছে earned media, যেটা আমরা বলি ভাইরাল কন্টেন্ট। আরেকটা হচ্ছে ওন্ড মিডিয়া, ফর এক্সাম্পল আমার ওয়েবসাইট, যেটা আমার সবসময় অনলাইনে থাকে এবং যে কেউ এসে ওইটা দেখতে পারে। এবং থার্ড জিনিসটা হচ্ছে পেইড মিডিয়া। সো পেইড মিডিয়াই হচ্ছে ডিজিটাল মিডিয়া প্ল্যানিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। সো পেইড মিডিয়া অ্যাকচুয়ালি কী? পেইড মিডিয়াতে আমরা যেটা চাই হচ্ছে যত বেশি আমি পাবলিসিটি গেইন করতে পারি থ্রু পেইং আমার মিডিয়া পার্টনার্সদেরকে, যাতে আমার কন্টেন্ট সবার সামনে চলে আসে, রাইট? সো আমি যদি ফর এক্সাম্পল আজকে একটা ফেসবুক পোস্ট দিই, তখন আমার পোস্ট হয়তো শুধু আমার নিজের ফ্রেন্ড, আমার ফ্যামিলি, ওরাই দেখবে। কিন্তু আমি যদি ফেসবুককে আরেকটু বুস্ট, মানে টাকা দিয়ে বুস্ট করার চেষ্টা করি, তখন আমি দেখবো যে শুধু আমার ফ্রেন্ড লিস্টের মানুষজন নয়, বাট আরও অনেকেই আমার কন্টেন্টগুলো দেখবে। এবং অ্যাজ এ ব্র্যান্ড ওর অ্যাজ এ কোম্পানি আমি কিন্তু ওইটাই সবসময় চাবো। সো ওয়াই উড আই পে ফর পাবলিসিটি? দ্য বিগেস্ট রিজন হচ্ছে যে আমি অবভিয়াসলি একটা বড় অডিয়েন্সকে রিচ করতে চাই। আমি যদি আজকে একটা টি শার্টের ব্যবসা স্টার্ট করি এবং ওইটাতে আমি যদি কথার কথা একটা ফেসবুক পেজ দিয়ে আমি বিক্রি করার চেষ্টা করি, তখন শুরুতে শুধু আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে আমি পেজে ইনভাইট করবো এবং ওদেরকে বলবো যে প্লিজ বাই মাই টি শার্টস। কিন্তু আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যদি শুধু 100 জন হয়, তখন তো আমার বিজনেস বেশি দিন টিকবে না। সো আমি কী করতে পারি? আমি ফেসবুকের মাধ্যমে একটা অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন রান করে, একটা পেইড মিডিয়া ক্যাম্পেইন রান করে আমি তখন দরকার হলে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ পিপলকে আমি রিচ করতে পারবো। এবং তখন আমার টার্গেট অডিয়েন্স, আমার টার্গেট সাইজটা আরও অনেক বেশি বড় হয়ে যাবে এবং তখন আমি আমার সেলসও বাড়াতে পারবো। সেকেন্ড রিজন হচ্ছে টু রিচ এ স্পেসিফিক অডিয়েন্স। এবং স্পেসিফিক অডিয়েন্স বলতে দরকার হলে আমি যদি চাই যে আমার সব সেলস চিটাগং রিজনে হয় এবং একটা স্পেসিফিক এজ গ্রুপের মধ্যে হয়, ফর এক্সাম্পল 15 to 25, সেই ক্ষেত্রে আমি আরেকটু কন্ট্রোল করে আমি আরেকটু ওই স্পেসিফিক অডিয়েন্সকে রিচ করার জন্য আমি হয়তো একটা পেইড ক্যাম্পেইনে চলে যেতে পারি, যেটা হয়তো ন্যাচারালি আমি ওইটা করতে পারবো না। এবং থার্ড রিজন হচ্ছে টু কন্ট্রোল মাই এক্সপোজার। সো ফর এক্সাম্পল আমার টি শার্টের ব্যবসা যদি আমি স্পেসিফিক্যালি ঈদের টাইমে করতে চাই, তো আমি ঈদের ঠিক আগের দিনে হয়তো আমি ক্যাম্পেইনটা স্টার্ট করতে পারি এবং পেইড মিডিয়া যেহেতু আমি যেদিন টাকা দেওয়া বন্ধ করব সেদিনই আমার ক্যাম্পেইনটা শেষ হয়ে যাবে। সো আমি ওইভাবেও আমার ক্যাম্পেইনটাকে কন্ট্রোল করতে পারি যে কবে আমি সবার সামনে যেতে চাই। আমাদের ওভারঅল ক্যাম্পেইন সামারি একটা প্রিভিয়াস প্লেলিস্টেও আমাদের শেয়ার করা ছিল। আমি এখানে জাস্ট ওভারঅল একটা সামারি দিই, যেটা হচ্ছে যে ইউজুয়ালি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমরা কী করি? আমরা ক্লায়েন্টদের সাথে কাজ করি এবং ক্লায়েন্টদের সাথে আমরা একটা ওভারঅল ক্যাম্পেইন ডিভাইস করি। সো ওইখানে একটা কি এরিয়া হচ্ছে ক্লায়েন্টের সাথে কিছু কন্টেন্ট প্রিপেয়ার করা। ওই কন্টেন্টটা হচ্ছে একটু মানে টার্গেট অডিয়েন্স চিন্তা করে এবং ব্র্যান্ডের অবজেক্টিভ চিন্তা করে আমরা কিছু কন্টেন্ট প্রিপেয়ার করে রাখি এবং কন্টেন্ট ডিজাইন করে রাখি। ওই কন্টেন্টটাকে এখন আমার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য যত এফেক্টিভলি এবং যত কস্ট এফেক্টিভলি রিচ করাইতে পারি দ্য বিগেস্ট অডিয়েন্স, ওইটাই হচ্ছে মিডিয়া এবং পেইড মিডিয়ার পার্ট। এবং ওইটা নিয়েই আমরা পরবর্তী ভিডিওতে আরও ডিটেলে ডিসকাস করব।